আমি পবিত্র কালাম কোরআনে হাকিম সূরাটির নাম সূরা ইউনুস, পারা নাম্বার 11, आयत नंबर 62। अल्लाह ताला इरशाद फरमाता है, अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। अला खबरदार, होशियार, इन्ना औलियाल्लाह, बेशक जो अल्लाह का वली होता है, ला खौफुन, उसका ना कोई डर, वला हुम यहज़नून, ना उन लोगों का कोई गाम है। अल्लाह ताला इरशाद फरमाता है, नो डाउट verily the wali of Allah have neither any fear nor any sorrow। नमस्ते नमा नमः शुम बोले विष्णु जशाश गृहोपद्रा भवामहं सुमोतं विष्णु जशा गर्भमथो वश्यम। सावधान, निश्चय जिनी अल्लाह पाकेर मनोनीत मनोपत पछंदनीय ओली बान्दा हन, नेই तिनार कोनो भय, नेই ताहादेर चिंता ओ भावना। एकटू आस्ते करे बोली सुबहानाल्लाह, सुबहानाल्लाह। এই আল্লাহ পাকের ওলি যদি আমরা হতে পারি তাহলে লাভ আছে না লস আছে? জোরে বলুন। আজকে আপনাদের শোনাবো এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন মনোনীত বান্দা, একজন ওলি বান্দা 750 বছর ইবাদত করেছেন। কত বললাম? 750 বছর। এই 750 বছর যিনি ইবাদত করেছেন, তিনার ইবাদত করার ফলে যে সব হবে, নেকি হবে, এ নেকি পাহাড় পরিমাণ হওয়া দরকার আছে কিনা? ইনি যে 750 বছর যে নেকি করেছেন, সব সঞ্চয় করেছেন, সঞ্চিত হয়েছে, ইনার সমান নেকি আমরা কি কোনোদিন করতে পারবো? একটু জোরে বলুন। পারা যাবে? ইনশাআল্লাহ আজকে আপনাদের বলবো, শুনে যাবেন। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে এত ফাজিলাত দিয়েছেন। আমারও আপনার প্রিয়তম নবী বলেছেন, 4খানা রাত্রি, 4টা রাত্রির গুণমান আল্লাহ তাআলা এত দিয়েছেন, যার আলোচনা করে বর্ণনা করে শেষ করা যাবে না। 4টা রাত্রি আল্লাহ পাকের কাছে অতি প্রিয়। এই 4টা রাত্রি কোন কোন রাত্রি? আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তিটা যে 700 বছর 750 বছর ইবাদত করে যত নেকি কামিয়েছেন, আজকে আমি আপনাদেরকে একটি প্রসেস দিয়ে যাব, একটি নিয়ম বলে যাব, একটা ইবাদতের ধরন বলে যাব, একটা ইবাদতের রাত্রি বলে দেব। যে রাত্রিতে আপনি আমি যদি ইবাদত করতে পারি, আল্লাহ 700 বছর নেকি করে ওই ব্যক্তি যত সব নেকি সঞ্চয় করেছেন, 700 বছর ইবাদত করে যত নেকি পেয়েছেন, শুধুমাত্র অনলি ফর ওয়ান নাইট, একটা রাত্রির বিনিময়ে আমার আল্লাহ তাআলা আপনারও আমার আমলনামায় 700 বছরের নেকি প্রদান করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। কারণ এতক্ষণ ধরে জোরে বলে বলে তেলে গেছেন। কারা কারা এলেছেন একটু হাত উঠে দেখান তো, কারা কারা এলেছেন? কেউ আলেননি তো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। পুরো মাহফিল বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা যে সুবহানাল্লাহ বললেন,
এই সুবহানাল্লাহ বললে কতটা নেকি জানা আছে? মিশকাতুল মাশাবি কিতাবুল ইলম, জ্ঞানের অধ্যায়, এই অধ্যায়ে হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআল মিজানা, নবী বলছেন কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা তার জন্য নেকিতে ভরিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কত বড়? সমগ্র সপ্ত আসমান সপ্ত জমিনকে মিজানের একটা পাল্লায় দিলে ও পাল্লাটা পরিপূর্ণতা লাভ করবে না। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, কারণ জোরে আমি বলতে বলবো না, কারণ এত বড় ভুল করব না, কারণ আপনারা বারবার বলে লেগেছেন, তাই না? মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ হাদিস ও কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে কিছু নেব আর কিছু আপনাদের দেব। এই যে সারা রাত কষ্ট করে বসে আছেন, এখানে বসে থেকে আপনি কি পেলেন? জালসায় আসা মানে আপনাকে কিছু পেতে হবে, ঠিক বললাম কি না? স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়া মানে আপনাকে শিক্ষা নিতে হবে। এই জলসার মাহফিল এটাও একটা শিক্ষা জায়গা, শিক্ষালয়, বিদ্যালয়, এখান থেকেও শিক্ষা নিতে হবে। আমরা কিনি বাড়িতে যখন রাত্রি ৩টেয় যাই ফিরে, এক অপরকে বলে, ভাই কেমন বক্তব্য শুনলি? তো বলে, হাই রে গলা, হাই রে গজল। বলে, আর কিছু পেলি না? বলে, আর বলিস না, কি গলার কণ্ঠ। এ কথা বলে না, মুখ দিয়ে বেরালো না যে আমি সারা রাত্রি শুনলাম। একটি যে আমলের কথা বললো, ওই আমলটা করলে, ওই আমলটা যদি আমি করি, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ওই আমলটা করলে আমার আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করে দেবে। ওই আমলটা করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি বলবেন কি করে? বক্তাই তো বলেনি, তো আপনি কি করে বলবেন? বক্তা তো শুধু মা খালা আর বুবুকে নিয়ে তো টাইম কাটিয়েছে নাকি? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, খেলা করার জন্য পাঠাননি, পাঠিয়েছে? পাঠাননি, আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে। ইনশাআল্লাহ এই ইবাদতের কথা, আল্লাহর কথা, নবীর কথা আমি কোরআন, হাদিস এবং বেদ, পুরাণ, জান্দাবাস্তা, ত্রিপিটক, বিভিন্ন কিতাব থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের অশেষ রহমত যে আমরা এমন পবিত্র রাত্রি পেয়েছি। আর এই রাত্রিকে নিয়ে অনেক আবার কটূক্তি করছে, করছে না? অনেকে বলছে এই রাত্রিতে ইবাদত করতে হয়, এটা আমি কোনোদিন দেখিনি, কোন হাদিসে নাই। আচ্ছা বলেন, উল্লু উল্লু পেঁচা চিনেন? পেঁচা, পেঁচাকে যদি এখন হাজারদুয়ারির উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় বেলা 12টার সময়, 1টার সময়, আর পেঁচাকে যদি বলা হয় হাজারদুয়ারির রং কেমন, তো পেঁচা বলবে হাজারদুয়ারি তো নেই, তো রং বলবো কি করে? আসলে কি পেঁচা কথাটা ঠিক বললো? হাজারদুয়ারি আছে কিনা জোরে বলুন। আছে। আসল ঘটনা, পেঁচা তারও দোষ নেই, দোষটা হচ্ছে ওর চোখের দোষ। সূর্যের কিরণ সহ্য করতে পারে না, দিবালোকে ভালো দেখতে পায় না, যার জন্য সে হাজারদুয়ারি এত বড় প্যালেস দেখেও বলছে কিছুই নেই, ফাঁকা। তো যারা বলছে যে এই রাত্রিতে ইবাদত করা কোনো হাদিসে নেই, উল্লু যেমন দিনে দেখতে পায় না সূর্যের কিরণে, এমন করে এরাও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, মুহাব্বত, এই মুহাব্বতের হাদিসগুলো যখন আসে তার রোশনি সহ্য করতে পারে না, এরাও অন্ধ হয়ে যায়, দেখতে পায় না, বলে কিছুই নাই। বুঝেন কি না? এই রাত্রির কথা বলা হয়েছে হাদিসে। আল্লাহর নবী বলেছেন, ওয়াকুমু লায়ালিহা,
ওয়া সুমু নাহারিহা। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন, ও পৃথিবীর জমিনের বান্দারা, যখন তোমাদের সম্মুখে নিষ্পে শাবান চলে আসবে, যখন শাবান মাসের 15 তারিখ আগমন করবে, ওয়া কুমু লায়ালিহা, রাত্রি বেলায় জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করো, রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করো, অর্থাৎ নামাজ আদায় করো, সালাত আদায় করো, এই রাত্রি বেলায় ইবাদত করো। ওয়া সুমু নাহারিহা। আমার আল্লাহ নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, ওগো আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা দিবালোকে রোজা রাখো। যারা দিবালোকে রোজা রাখলো আর রাত্রি বেলায় ইবাদত করলো, যারা দিনের বেলায় রোজা রেখে দিল, যারা রাত্রি বেলায় আল্লাহ 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 করে ডাকলো, ও মুসলমানেরা, ওদের লাভটা কি হবে, ওদের উপকারটা কি হবে? এই দুনিয়ার মানুষেরা তারা বলতে পারে, মাওলানা আমরা অন্য দিনের মতো রোজা রাখবো, ওই রোজাতে যেমন নেকি এই রাত্রিতে তেমন নেকি হবে, ওই রাত্রিতে এমন নেকি পাওয়া যাবে, এই দিনে কি এমন নেকি পাওয়া যাবে। ও মুসলমান শোনো, আল্লাহর নবী বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী, আমার নবী পাকের ওয়াইফ, আমার নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার পৃথিবীর জমিনের মানবকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, যে মুসলমান মুসলিমা এই আপনার শাবান মাসের 15 তারিখে রাত্রি বেলায় ইবাদত করবে, রাত্রি বেলায় আল্লাহ তাআলাকে ডাকবে, আর শাবান মাসের 14 ও 15 এই দুটা রোজা রাখবে। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেছে, ও পৃথিবীর জমিনের মানবেরা, ওই আরব দেশে মক্কা নগরে, ওই আপনার মদিনাতুল মানওয়ারাতে একটা কাল বলে গোত্র রয়েছে, এই গোত্রে আপনার ছাগল বেশি থাকতো। আল্লাহর নবী বললেন, এই কাল গোত্রে যত ছাগল রয়েছে, এই ছাগলের গায়ে যত পশম রয়েছে, এর গায়ে যত লোম রয়েছে, এই লোম পরিমাণ আমার আল্লাহ তাআলা এই মুসলমানের নামে আমালে আমার আল্লাহ নেকি প্রদান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় হাদিস ওরা দেখতে পাই না। বলছে এই দিনে কি ইবাদত করা হয়। বাংলাদেশের এক বেঈমান তো বলছে যে এই রাত্রিতে ইবাদত না করে আপনার রান্ডিখানায় যাওয়া ভালো। আস্তাগফিরুল্লাহ। ইউটিউব খুলুন, দেখুন, শুনতে পাবেন। এইরকম কথা যারা বলবে সে মুসলমান থাকতে পারে না, সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে বাদ হয়ে যাবে। হোসেন কিনা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার প্রিয়তম নবী এই রাত্রিতে ইবাদত করেছেন। করেছেন কি করেননি? এই করেছেন কি করেননি? করেছেন। সুনানে ইবনে মাজাহ, সিহাসিতার অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ। সিত্তুন মানে হচ্ছে 6, বুঝছেন কিনা? 6খানা কিতাব ভাইরাল। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফ, এই 6খানা কিতাব বিখ্যাত। এই কিতাবের মধ্যে একখানা কিতাব যার নাম সুনানে ইবনে মাজাহ। এর মধ্যে হাদিস এসেছে আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রিয়তম বান্দি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমরা এই আজকের দিনে অনেকের বাড়িতে হালুয়া রুটি হয়েছে, হয়নি? হয়েছে না? হয়েছে। আগে তো প্রত্যেকটা ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় হতো না? কিন্তু এখন এগুলো হয় না, কারণ কিছু কুখ্যাত, বিখ্যাত নয় কুখ্যাত মৌলবি তারা বলছে এসব করা হচ্ছে বেদাত। বুঝছেন কিনা? এসব করা যাবে না। যখন আপনি দলিল দেবেন তখন বলছে দিন করে করা যাবে না। পৃথিবীর বুকে কোনো জিনিস দিন ছাড়া হয়? আপনাদের জালসাটা দিন করে হয়েছে না অদিন করে? দিন করে। আমরা ঈদের নামাজ পড়ি নির্দিষ্ট দিনে না অনির্দিষ্ট দিনে? জুমার নামাজ পড়ি নির্দিষ্ট দিনে না অনির্দিষ্ট দিনে? আমরা বিয়ে করেছি, আপনারা বিয়ে করেছেন নির্দিষ্ট দিনে না অনির্দিষ্ট দিনে? অনির্দিষ্ট দিনে যে বিয়েগুলো হয় সেগুলো আপনি শুনবেন যে কলা বাগানে, বাস্তালাতে, আম বাগানে আপনার ঘাটামেটা হয়ে গেছে, দিয়ে পড়িয়ে দিয়েছে। কিন্তু যেগুলো দিন করে হয় সেগুলো
সম্মানের সঙ্গে হয়, ঠিক কি না? তো জগতের সবকিছু তো দিন করে হয়, তেরা বলছে দিন করে করা যাবে না। যদি দিন করে করা শিরক হয়, তা আমি বলবো যেই লোকটা বলছে ওই লোকটা 1 নম্বরের শিরকের সন্তান হবে, কারণ তার পিতামাতার বিয়ে তো দিন করেই হয়েছে, তাই কি না? মুআজ্জাজ মুহতারাম, হালুয়া খাওয়া যাবে কিনা? নবী পাকের পছন্দনীয় খাবার কি? আমাদের এক একটা ব্যক্তির কাছে এক এক ধরনের খাবার পছন্দনীয়, তাই কি না? কিন্তু নবীর কাছে কোন খাবার পছন্দনীয়? নবীর কাছে যেটা পছন্দনীয় উম্মাতে মুহাম্মাদির ওটাই হচ্ছে পছন্দ হওয়া দরকার। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন? মিশকাত শরীফ হাদিসে এসেছে, وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله تعالى عليه وسلم يحب الحلوى والعسل। আল্লাহর নবী বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমার প্রিয়তম নবী, আমার প্রিয়তম রাসূল, তিনার কাছে দুখানা খাবার, দুটো খাবার হচ্ছে অতি প্রিয়। একটার নাম হলো হালুয়া আর একটার নাম হলো মধু। বুঝছেন কেন? এরা বলছে হাদিসই নেই। আরে পেঁচা হাদিস কি করে পাবে? ও তো দেখতেই পায় না, তাই না? হাদিসের রোশনীতে চোখ বন্ধ হয়ে যায়। হাদিস ঝকঝক করছে। মাইসা বলছেন নবী পাক তিনি হালুয়া খেতে পছন্দ করতেন, আর এরা বলছে হালুয়া খাওয়া যাবে না। নবীর পছন্দনীয় খাবার হালুয়া, মধু। মধু খালে, মধু যদি প্রতিদিন আপনি তালুতে নিয়ে চেটে চেটে খান, হাদিস এসেছে বুখারী শরীফে, প্রতিদিন যদি আপনি তালুতে নিয়ে চেটে চেটে খান, আল্লাহ তাআলা আপনার শরীরের 99 খানা অসুখকে ভালো করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ।